শুভ শুভ গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন, আর ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? দেখুন রোশন, ঘড়িতে প্রায় 12 ঘন্টা বাজতে চললো। সেই 12 ঘন্টা ধরেই কিন্তু সে প্রশাসনের যে জরিমানার নামে অনৈতিক অর্থ আদায়, সেই অর্থ আদায়ের বিপরীতে কিন্তু বিক্ষুব্ধ হয়ে ধর্মঘট পালন করছেন পাম্প মালিকরা, এবং সেটি গত রাত মধ্যরাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এবং 114টি পাম্প রয়েছে সিলেট বিভাগে, সেই 114টি পাম্প কিন্তু একযুগে তারা বন্ধ করে দিয়েছেন। এবং এই হুট করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তার ফলে কিন্তু বিপাকে পড়েছেন গ্রাহকরা, চালকরা, এবং নিম্ন আয়ের যারা চালকরা, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে একদম। এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রশাসনের সাথে আলোচনা করছেন এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এবং যদিও প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তারপরে কিন্তু তারা অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন দেখেন যে এখানে তাদের রুটি রুজি সহ সব কিছুই বন্ধ হয়ে গেছে একমাত্র এই ধর্মঘটের কারণে। আমি যদি একটু শুরুর কথা বলতে চাই, গত রাতে একটি ঘটনা ঘটে। গত রাতে কিন্তু একজন পাম্প মালিককে জরিমানা করা হয়, এবং সেই জরিমানার কারণেই কিন্তু সকল পাম্প মালিকরা ঐক্যবদ্ধ হয়ে যান। তারা বলছেন যে জরিমানার নামে তাদেরকে কিন্তু হয়রানি করা হচ্ছে, এবং সেই হয়রানির অভিযোগ তুলেই কিন্তু তারা এই পাম্পগুলো বন্ধ করে দেন। এবং আরও কিছু ঘটনা কিন্তু কালকে রাত্রেই ঘটেছে। আমরা যেমনটি দেখছিলাম যে আসলে গতকাল রাতে আমরা দেখেছি যে সড়ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার পরিবহন শ্রমিকরা তারা সড়ক পথ অবরোধ করে রাখেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিশেষ করে সিএনজি পাম্প সহ পেট্রোল পাম্প সবগুলো পাম্প বন্ধের ঘোষণা আসে। যদিও সড়ক পথ অবরোধটা তুলে দেন 1 ঘন্টার মধ্যেই প্রশাসনের সহযোগিতা এবং প্রশাসনের হস্তক্ষেপে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হতে চললো, এখনও কিন্তু সেই ধর্মঘটটি বন্ধ করা বা ধর্মঘট প্রত্যাহার করার কোনো আমরা ঘোষণা আসেনি। তবে এখন একটু পরেই কিন্তু বৈঠক শুরু হবে, যেটি পাম্প মালিকরা বলছেন যে তাদের আন্তঃবৈঠক, সেই আন্তঃবৈঠকের পরই হয়তো বা কোনো একটি ঘোষণা আসবে। প্রশাসনের সাথে আলাপ আলোচনায় তারা যাবেন কি যাবেন না। যদিও এখানকার যত গ্রাহক আছেন এবং জনসাধারণ সহ প্রত্যেকেই বলছেন যে যে বিষয়টি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি যেন দ্রুততম সময়ের মধ্যে যেটা সমাধান করা হয়। তো রোশন, এই ছিল আমার কাছে সিলেটের পাম্প মালিকদের অবরোধের বা ধর্মঘটের সর্বশেষ খবর।